لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وأقيموا الصلاة وإيتاء الزكاة والحج صوم رمضان. الحديث. সম্মানীয় অত্র জামে মসজিদের মুসল্লি বৃন্দগণ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি, যিনি আমাদের সকলকে সাপ্তাহিক দিনী বৈঠকে অর্থাৎ জুমার দিনে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। His praise does not finish. তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। So we say short words, short language, আলহামদুলিল্লাহ। তাই আমরা সংক্ষিপ্ত এবং ছোট্ট ভাষায় বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, যিনি সর্বোত্তম পুরুষ, জিনার মতো পুরুষ পৃথিবীতে কেউ আসেনি এবং আসবেও না, যিনি এই উম্মতের জন্য পুরো শহরে ঘুরে শুধুমাত্র আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছিলেন, যে দাওয়াত এখনো মানুষের অন্তরে আছে, তিনিই হলেন আমাদের আখিরি নবী, হু ইজ লাস্ট প্রফেট অফ দ্য ওয়ার্ল্ড। তিনি হলেন বিশ্বের সর্বশেষ নবী, হু ইজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি হাজার হাজার শান্তির ধারা বিবর্ষিত হোক। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, বক্তব্য শুরু করার আগে একটা কথা, সকলে একটু আগে আগে বসবেন। মনে হচ্ছে যেন পার্কে একজন, দুজন, তিনজন ফাঁকা ফাঁকা হয়ে বসে আছে। চেষ্টা রাখবো ইনশাআল্লাহ এর আগে থেকে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে যে বক্তব্যের বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি, অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে বিষয়ের নাম হলো, হে যুবক, ফিরে এসো তুমি আল্লাহর পথে, বেলা ফল কোরআন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি টার্গেট করেছি যুবক ভাইদের নিয়ে কিছু কথা বলার, কিন্তু দুঃখের বিষয় যুবক ভাইরাই সামনে নেই। যাদের নিয়ে আমি আলোচনা করার উৎস রেখেছি, যাদেরকে নিয়ে, তারাই যদি না সামনে থাকে, এটা হচ্ছে দুঃখের অনেক ব্যাপার। তার জন্য এমন না যে যারা বয়স্ক বৃদ্ধা তাদের জন্য কিছু না। যদি যুবকদের ব্যাপারে আমি কিছু কথা বলি, তাহলে জানতে হবে সেই বয়স্ক মানুষগুলোই হচ্ছে তাদের ফ্যাক্টরি, তারাই সেই যুবক ভাইদের তৈরি করবে। তো বিষয় যেহেতু আমার, যে হে যুবক তুমি ফিরে এসো তোমার রবের দিকে, সেক্ষেত্রে আমাকে আপনাদের সামনে এমন কিছু জিনিস নিয়ে আসতে হবে যাতে যুবকরা ফিরে আসে আল্লাহর রাস্তায়। সর্বপ্রথম যে বিষয়, সেটা হলো যুবকরা হচ্ছে সমাজের খুঁটি, সমাজের শক্তি, এবং তারাই হচ্ছে সংস্কার। আর
পুরো সমাজের মানুষ তরুণ তরুণীর ওপরে এতটাই নির্ভরশীল যে তাদের যে সংস্কারের প্রতি সমস্ত যুবকের প্রতি পুরো সমাজ উম্মাহ নির্ভরশীল। তার কারণ যুবকদের গুরুত্ব সমাজের এতটাই, যেমন একটা শরীরের জন্য অন্তরের গুরুত্ব। যেমন এর আগে আপনাদের বলেছিলাম আমি, খুব বিশৃঙ্খলা দেখাচ্ছে, আপনারা একটু পেশাতে যারা আছেন তারা একটু চুপ থাকবেন। এর আগে আপনাদের আমি বলেছিলাম যে অন্তর এমন একটা জিনিস, যে জিনিসটা খারাপ হয়ে গেলে পুরো শরীর খারাপ হয়ে যায়। তো আমি এই ব্যাপারটাকে আর বিস্তারিত না বলে শুধু এটাই বলে আমি টাচ দিয়ে চলে যাই যে সমাজের জন্য যুবকের এতটা গুরুত্ব যেমন ভাবে শরীরের জন্য অন্তরের গুরুত্ব। কারণ সমাজে যদি যুবকরা খারাপ হয়ে যায় তাহলে পরে তার প্রভাব পুরো সমাজের মধ্যে পড়ে, এবং যদি যুবকরা ভালো থাকে তাহলে পরে তার প্রভাবও পুরো সমাজের মধ্যে পড়ে। তাই যুবকদের গুরুত্ব অপরিসীম। কিন্তু দুঃখের বিষয়, আজ এই দুনিয়াবি লোভ লালসায় পড়ে যুবকরা ভুলে গিয়েছে তাদের আসল দায়িত্ব ও কর্তব্য। আজ যুবকরা বেহায়াপনা এবং নির্লজ্জতার অতল গহ্বরে তারা আবদ্ধ। তারা এই দুনিয়ার লোভ লালসার বেড়াজালে তারা আটকে পড়েছে। আজ যুবকরা ভুলে গেছে নিজেদের ইতিহাস, তারা ভুলে গেছে তাদের অতীতের ইতিহাসের কথা, তারা ভুলে গেছে তাদের হাতে ইসলাম বিজয়ী হয়েছিল। ইসলাম বিজয়ী হয়েছিল এককালে মুসলিম যুবকদের হাতে। তারা ভুলে গেছে তাদের কতটা পাওয়ার, তাদের কতটা শক্তি। তাদের এই দুনিয়ার লোভ লালসায় রঙিন স্বপ্ন তাদের ভুলিয়ে রেখেছে এই সমস্ত কথা। তারা ভুলে গেছে তাদের হুঙ্কারে পুরো পৃথিবী কেঁপে উঠত, তাদের পদের আওয়াজে বড় বড় বাদশারা কেঁপে উঠত। তারা এই সমস্ত ইতিহাস ভুলে গেছে। তাদের যেন চোখ থাকতেও তারা অন্ধ, তাদের চোখ থাকতেও তারা দেখে না সঠিক পথের দিশা, তাদের কান থাকতেও তারা শুনে না আল্লাহর বাণী, রাসূলের বাণী, তাদের অন্তর থাকতেও তারা বুঝে না, তারা ভাবে না কোথায় আছে প্রকৃত সফলতা। তারা যেন কোরআনের ভাষায় চতুষ্প জন্তুর মতো, বরঞ্চ তার থেকেও খারাপ। আল্লাহ তাআলা সূরা আরাফের 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যাদের অন্তর থাকার পরেও তারা সঠিক পথের দিশা পায়নি, তারা বোঝেনি কোন রাস্তায় প্রকৃত সফলতা, তারা যেন চতুষ্পদ জন্তুর মতো। তাদের চোখ থাকতেও তারা দেখেনি কোথায় আছে সঠিক দিশা, তাদের কান থাকতেও তারা শোনে না আল্লাহর বাণী, রাসূলের বাণী। তারা হচ্ছে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আমি থেমে থাকতাম যদি আল্লাহ তাআলা এই কথাটা বলে থেমে যেত, কিন্তু আল্লাহ তাআলা শুধু চতুষ্পদ জন্তুর মতো বলে থেমে যাননি। আমি বুঝে নিতাম যে যাদের মধ্যে এই সমস্ত নিয়ম কানুনগুলো আছে, যারা আল্লাহর রাস্তায় আসে না, যারা শুনে না, তারা চতুষ্পদ জন্তুর মতো আমি ভেবে নিতাম। কিন্তু আল্লাহ তাআলা তা বলে থেমে যাননি। আল্লাহ তাআলা বলছেন বাল হুম আযাল, তার থেকেও নিকৃষ্ট মান। তাহলে ভাবুন, চতুষ্পদ জন্তু যদি আমাদের মতো না হয়, তাহলে তার থেকেও যদি নিকৃষ্ট মানের হয়, তাহলে কোন জায়গায় আমরা আছি?
তাহলে আমি আপনি মানুষ তো হলামই না, চতুষ্পদ জন্তু হতে পারলাম না, তার থেকেও খারাপ হয়ে গেলাম। যদি আমাদের কান থেকেও না শুনি আল্লাহর বাণী, অন্তর থেকে যদি সে অন্তরের গহ্বর থেকে আল্লাহর রাস্তায় না আসি, তাহলে আমরা চতুষ্পদ জন্তু হতে পারলাম না, তার থেকেও খারাপ হয়ে গেল। হে যুবক ভাইরা, আর কতদিন তোমরা ডুবে থাকবে এই রঙিন অন্ধকার সমুদ্রের মধ্যে? আর কতদিন তোমরা ঘুমিয়ে থাকবে? জেগে ওঠো, আর ঘুমাবার সময় না এখন। উই হ্যাভ এ নো টাইম মোর, এখন আর আমাদের কোনো সময় নাই। লেটস গো, গেট আপ, আমাদের উঠতে হবে, আমাদের তৈরি হতে হবে। তোমাদের দিনে 5 বার মসজিদের মাইকের আজান দিয়ে ডাকা হয় এবং বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় এসো, তোমরা নামাজে এসো। আজ আমরা সফলতা খুঁজে বেড়াই, যুবক ভাইরা, আমরা সফলতা খুঁজে বেড়াই। কিভাবে বড় বাড়ি হবে, কিভাবে আমরা অনেক অট্টালিকা তৈরি করতে পারবো, কিভাবে একটা চাকরি পাবো, কিন্তু সফলতা কোথায় সেটা আমরা খুঁজে বেড়াই। আর আমরা প্রত্যেক দিন দিনে 5 বার মাইকে চিৎকার করে বলি হাইয়া আলাল ফালাহ, তোমরা এসো, কামিয়াবের দিকে এসো, সফলতার দিকে এসো। কিন্তু আমরা বুঝি না, আমাদের যে বললাম কান আছে, কিন্তু এই কান দিয়ে যে সমস্ত কথাগুলো যায় না আমাদের, তার কারণ আমরা তো চতুষ্পদ জন্তুও না, আমরা তার থেকেও তো খারাপ। আমরা বলি হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে এসো। এমন কি এমন ধর্ম আছে যে ধর্মে বলে যে তোমরা এই ধর্মের দিকে এসো দিনে 5 বার? এমন কোন ধর্ম দেখাতে পারবে? পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে আপনাকে নামাজের দিকে ডাকবে, নিজের ধর্মের দিকে ডাকবে প্রতিনিয়ত টাইম করে 5 বার, এবং মাইকের আওয়াজে চিৎকার করে মুয়াজ্জিন ডাকে। এই যে বললাম, আমাদের কান এখনো তৈরি হয়নি আল্লাহর রাস্তায় আসার জন্য, আল্লাহর বাণী শোনার জন্য, রাসূলের বাণী শোনার জন্য। আজ আমরা তরুণ তরুণীরা আমরা মেতে আছি দুনিয়ার মোহ লালসায়। এই মনে রাখবেন, এই সমস্ত জিনিস নিছক এক খেল তামাশা। এর আগেই আপনাদের আমি বলেছিলাম, এই দুনিয়ার সমস্ত জিনিস নিছক এক খেল তামাশা। এটা ধুধু কুয়াশা, একটা মুড়ু যার কোনো দাম নেই, সমস্ত কিছুই দিন শেষে বৃথা। আজ আমরা যুবকরা ভেবেছি যত খুশি আপনি বলে দেন, আমরা আর শুনবো না, আমরা যে রাস্তায় আছি সে রাস্তাতেই থাকবো। আজ আমরা তরুণীরা বলেছি আপনি যতই আমাদের ড্রেস পোশাক করতে বলেন না কেন, বাড়ি থেকে বের হতে বলেন আপনি পর্দা করে, তবে আমরা পরিবর্তন হওয়ার মতো মানুষ না, আমরা তো পশু না, পশুর থেকেও তো খারাপ। আজ আমাদের বর্তমান যুগে মহিলাদের, যুবকদের এবং তরুণীদের এমন ভাবে প্রেজেন্টেশন করছে যে এটাই হচ্ছে আমাদের সঠিক, এটাই হচ্ছে দিশা, ভালো রাস্তা। আজ মহিলাদের তত মান দেওয়া হয় যে যত বেশি ছোট ড্রেস পরতে পারে। যে কোনো জায়গায় যাবেন, কেউ যদি পুরো শরীর ঢেকে আসে আর কোনো মহিলা যদি ছোট নগ্ন পোশাক পরে আসে, তাহলে সে নগ্ন পোশাকের বেশি তারিফ করে, প্রশংসা করে মানুষ। এভাবে প্রেজেন্টেশন করা হয় আমাদের। যত কিছু অ্যাড দেখবেন, সমস্ত অ্যাডে শুধুমাত্র মেয়েদের প্রেজেন্টেশন করা হয়েছে। তার কারণ ইহুদিরা চেয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য প্রথম যে কাজ আমাদের শুরু করতে হবে সেটা হচ্ছে যুবকদের ধ্বংস করে দিতে হবে। আর যুবকদের ধ্বংস করার জন্য, এই যুবকদের ধ্বংস করার জন্য যত রকমের কলা কৌশল, যত রকমের রাস্তা, সমস্ত কিছু আজকে ইহুদি খ্রিস্টানরা বের করে রেখেছে আমাদের জন্য। ভাবতে অবাক লাগে, যেই যুবকদের হাতে ইসলাম জয় হয়েছে, যেই যুবকদের হাতে ইসলাম আবার একটা ধর্মরূপে মানুষের সামনে প্রচার হয়েছে, যেখানে 10,000 সেনাবাহিনী আর মুসলিমের সেনাবাহিনী কম, 1,000, তবু ইসলাম জয় হয়েছে। বদর যুদ্ধে যেখানে দুশমনদের সংখ্যা 1,000 আর মুসলিমদের সংখ্যা মাত্র 300, অথচ মুসলিম যুবকদের হাতে জয় হয়েছে। আজ সেই যুবকরা নিজেদের দায়িত্ব থেকে, নিজেদের কর্তব্য থেকে এতটাই পিছু পা হয়ে আছে যে আজকে ইসলামের কতটা অবনত হয়েছে আপনি যদি অনলাইন দেখি, সার্চ করি, তবে বুঝতে পারবেন। যাদের পদতলে ছিল পুরো বড় বড় রাজত্ব,
আজ তারা ভুলে গেছে নিজেদের দায়িত্ব কর্তব্য। যাদের হুঙ্কারে কেঁপে উঠছে 10 দিগন্ত, আজ তারা ভুলে গেছে নিজেদের দায়িত্ব কর্তব্য। আজ যদি যুবকরা সচেতন হতো নিজেদের দায়িত্ব কর্তব্যের প্রতি, তাহলে আজ দুনিয়ায় নিপীড়ন, হাহাকার, এই সমস্ত জিনিস আর আমাদের দেখতে হতো না। আজ পুরো দুনিয়াতে মুসলিম মা বোনেদের এবং ছোট বাচ্চাদের চিৎকারে পুরো নীলাকাশ ভরে উঠেছে, অথচ আজকের যুবকরা নিজেদের দায়িত্বের প্রতি গফিল। তারা তো মেতে উঠছে খেল তামাশায়। আমি আপনাদের এই যে বললাম যে ইহুদিরা যেটা শুরু করেছে মুসলিমকে ধ্বংস করার জন্য, প্রথম কারণ সেটা হচ্ছে যুবকদের কিভাবে ধ্বংস করা যায়। কারণ আপনাদের আগেই বলেছি, যুবকরা হচ্ছে এই জাতির মেরুদণ্ড। যেমনভাবে আপনারা পড়েছেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, ঠিক তেমনি ভাবে ইউথ ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। এই যুবক শ্রেণী মানুষই হচ্ছে এই জাতির মেরুদণ্ড। তাই তারা মেরুদণ্ডকে ধ্বংস করার জন্য যুবকদের পেছনে লেগেছে। আর তারা তিনটা জিনিসকে বেশি প্রাধান্য দিয়েছে, এস এস এস। এই তিনটা জিনিস আমি আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করবো, একেবারেই সময় কম। এই জন্য আপনাদের বলেছি যুবক ভাইরা আগে আগে আসবে, নালে পেছনে লিখে দিবেন যে যুবকদের এন্ট্রি নেই। শুধুমাত্র বৃদ্ধারাই পড়বে নামাজ, তাদের জন্য কবরে আযাব হবে, তাদের জন্য কবরে প্রশ্ন হবে, যুবকদের জন্য ছাড়, বলবে যাও তোমরা জান্নাতে চলে যাও, কারণ তোমাদের সময় ছিল না। নালে বলবে তোমরা জাহান্নামে চলে যাও। কারণ দেখুন, বক্তব্য শুরু হয়েছে 12:05 পরে থেকে, আর আমরা যুবকদের পাচ্ছি লাস্টের দিকে। লজ্জার বিষয় একটা। কেন আপনাদের কি প্রশ্ন হবে না কিয়ামতের দিন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন, যাই হোক আমি পরে বলবো, আগে যেটা বলছিলাম আপনাদের বলছিলাম এস এস এস, তিনটা জিনিস। প্রথম এস এর ফুল ফর্ম হচ্ছে স্পোর্টস, খেলাধুলা। ইহুদিরা প্রথম শুরু করেছে ধ্বংস করার জন্য, প্রথম কাজ সেটা হচ্ছে যুবকদের খেল তামাশায় মাতিয়ে দাও। আজ আমাদের ভাবতে অবাক লাগে, আজ আমরা গণনা করে শেষ করতে পারবো না যুবকদের কিভাবে শেষ করে দিয়েছে ইহুদিরা। আপনি আর্জেন্টিনার পক্ষ হয়ে কথা বলেন, আপনার বাড়িতে আর্জেন্টিনার পতাকা লেগে থাকে, প্লেয়ারদের খেলা হলে আর্জেন্টিনাকে সাপোর্ট করে। জানেন আর্জেন্টিনা কারা? তারা হচ্ছে ইহুদি। আর এরা শেষ করার জন্য চেষ্টা করেছে মানুষকে, যুবকদেরকে ধ্বংস করার জন্য। প্রথম কারণ হচ্ছে স্পোর্টস, খেলায় মাতিয়ে দাও। আজ দেখুন কিভাবে যুবকরা খেলায় পোকার মতো লেগে আছে। তাদের পাবজি, ফ্রি ফায়ার, ক্রিকেট, ফুটবল, দাবা খেলা, লুডো খেলা, নাম আমি বলে শেষ করতে পারবো না, এত খেলা। এই খেলায় তারা মেতে আছে। আমি বলছি না আপনার ক্রিকেট খেলতে হবে না, বলছি না আপনি ফুটবল খেলবেন না, শরীর চর্চার জন্য আপনার অপরিহার্য, কিন্তু আপনাকে এমন খেলায় মেতে উঠতে হবে না যে খেলা ইসলামের বাইরে, যে খেলায় শরীর চর্চা হয় না, আপনার দিমাগ খারাপ হয়, আপনার ব্রেন নষ্ট হয়, সে খেলাতে হারাম। আর সে খেলা থেকে আপনাকে পিছে আসতেই হবে, খাস করে যুবকদের আসতেই হবে। এটাই হচ্ছে ফাইনাল এন্ড লাস্ট ডিসিশন। আজ স্পোর্টস, এমন ভাবে আমরা স্পোর্টস এর মধ্যে মেতে আছি যে আমাদের কাছে কোনো সময় না, অন্য কোনো কাজের সময় না। আজ যুবকরা ধ্বংস হয়েছে স্পোর্টস এর মধ্যে। দ্বিতীয় যেটা বলছিলাম, প্রথম এস মানে হচ্ছে স্পোর্টস, দ্বিতীয় এস সেকুলারিজম, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা। আজ দেখুন ধর্ম নিরপেক্ষতার পেছনে আমাদের যুবকদের নষ্ট করে দিয়েছে। আজ আমরা বলছি না আপনি মিছিল করবেন না, বলছি না আপনি সিপিএম করবেন না, কংগ্রেস করবেন না, তৃণমূল করবেন না, আমি কোনো দলকেই টার্গেট করছি না। তবে ধর্ম নিরপেক্ষতার পেছনে গিয়ে আপনি আপনার আসল কাজ ছেড়েছেন। আপনি এই যে মিছিল করছিলেন, জোহরের আজান হয়ে নামাজ পড়ে গিয়ে শেষ হয়ে গেছে, আপনি জানেন, এটাই হচ্ছে আপনাকে ধ্বংস করার একটা কারণ। আপনি মিছিলে বেরিয়েছিলেন, আপনার বাড়ির পাশের মানুষের জানাজা গেছে, পাশ দিয়ে আপনার যাওয়া হয়নি, কারণ আপনি মিছিলে ইম্পর্টেন্ট কাজে আছেন। আপনি ধর্ম নিরপেক্ষতা শেষ করেছে। আমি আজ বেশি কিছু বলতেই পাচ্ছি না, একেবারেই সময় কম। তৃতীয় ফুল ফর্ম হচ্ছে সেক্স। এস ফর স্পোর্টস, এস ফর সেকুলারিজম, এস ফর সেক্স। কথাটা লাগবে খুবই খারাপ শুনতে যে মৌলভী সাহেব বক্তব্য দাঁড়িয়ে কি এসব উল্টাপাল্টা বলছে, কিন্তু আমাদের অন্য সময় বুঝার আমাদের সময় নেই। আপনাদের আমি পাবো না অন্য সময়,
কারণ নামাজ পড়তে গেলে 3 জন থেকে 4 জন বৃদ্ধা শুধু, আর কেউ নাই। মনে হয় আল্লাহ রাসূল এই জন্য বলেছিলেন যে আমার মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে যারা এসেছে তাদেরকে নামাজ পড়াতে দিয়ে আমি যাই আর প্রতিটা ঘরকে জ্বালিয়ে দিই। এই কথাটা এমনি বলেননি আল্লাহ রাসূল, খেদে বলেছিলেন। আর যে খেদ আমারও মধ্যে আছে, প্রতিটা মসজিদে, শুধু আপনাদের না, প্রতিটা মসজিদে এই অবস্থা, যুবকদের পাওয়া যায় না। তাই আমি আপনাদের আজ টার্গেট করেছি, আপনাদের কিছু আমি দিয়ে যাব। যদি মানুষ হন, চতুষ্পদ যন্ত্র যদি না হতে চান, একটু হলে পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। কারণ আমার বক্তব্যের বিষয় ছিল, হে যুবক তুমি ফিরে এসো তোমার রবের দিকে, বেলা ফুরোবার আগে, অর্থাৎ বেলা শেষ হয়ে যাবে তার আগে আগে আপনি আসুন। যেটা বলছিলাম, এস ফর সেক্স, লাস্টের যে অংশটা, সেক্স এই জিনিস আমাদের, হোক সেটা ছেলে আর ওপরে যে সমস্ত মহিলা আছে, হোক সেটা মহিলা, দুজনকে টার্গেট। কারণ এখানে আলহামদুলিল্লাহ দুজনকে আমি পাই, ছেলে অথবা মেয়ে, তরুণ অথবা তরুণী, সকলে এর মধ্যে নিমজ্জিত। আজ ব্যভিচার, জেনা ব্যভিচারে যুবক ভাইরা এবং যুবতী মহিলারা এমন নিমজ্জিত, এমন ভাবে তারা তার মধ্যে গ্রাস হয়েছে যে তারা সেখান থেকে বের হতে পারছে না। তাদের জগৎ আলাদা, তাদের দুনিয়া আলাদা। কেউ সারা রাত ফোনে ব্যস্ত, মোবাইলে কথা বলাতে, তো কেউ আবার নোংরা কাজ, বিভিন্ন ভিডিও দেখতে ব্যস্ত। এভাবেই তারা আজকে নিমজ্জিত হয়েছে জেনা ব্যভিচারের মধ্যে। আর আজ জেনা ব্যভিচারের মধ্যে এমন ভাবে মানুষ নিমজ্জিত, আজ এর রাস্তা প্রচুর খোলা। আগেকার যুগে জেনা ব্যভিচার হতো ডাইরেক্ট, এখন ইনডাইরেক্টলি হচ্ছে। আপনার আমার ব্যবধান 5000 কিলোমিটার দূরে, তবুও একে অপরের সাথে জেনা কিভাবে হচ্ছে দেখুন। ফোনের মাধ্যমে কথা বলতে বলতে আপনি শুরু করেছেন, আমার কথা আমার বেরিয়ে আসছে, মাফ করবেন আমাদের, কথা বলতে বলতে আপনার সময় অতিবাহিত হয়েছে, তারপরে আপনি কথার মধ্যে এত লেগে গেছেন, তারপরে আপনার উঠেছে যৌন মিলনের উচ্ছ্বাস, তারপরে আপনারা দুজন ভিডিও কল করা শুরু করেছেন, তারপরে আস্তে আস্তে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছেন, অথচ দূরত্ব ছিল 5000 কিলোমিটার দূরে। কারো বাড়ি পণ্ডিতপুর, বা তার বয়ফ্রেন্ড বা তার গার্লফ্রেন্ড লন্ডনে থাকে বা তামিলনাড়ুতে থাকে, অথচ চলছে তাদের জেনা ব্যভিচারের সংবিধান, তাদের চলছে জেনা ব্যভিচারের রাস্তা, এই যে সেক্স, যেটা বলছিলাম। এভাবে যুবক যুবতীদের নষ্ট করার ষড়যন্ত্র করেছে কারা? ইহুদিরা, যেটা আপনাদের বন্ধু, যুবক ভাইদের বন্ধু আর্জেন্টিনা, তারাই আজ শেষ করেছে। একটু ভাবুন। আমি বলবো যে আপনাদের জ্ঞান কম হতে পারে, কিন্তু বুদ্ধি তো আল্লাহ তাআলা দিয়েছেন। এই বুদ্ধিটা আমাদের খাটিয়ে নিতে হবে যে আমি যার বন্ধু হচ্ছি সে কে, কার আমি বন্ধু হতে চলেছি, যে আমাকে তিলে তিলে ধ্বংস করছে। ইহুদিরা এমন এক প্রকৃতি মানুষ, আপনি যদি পায়খানায় পড়ে যান, পায়খানায় নোংরাতে, সেই সমস্ত ইহুদিরা কি করবে জানেন? হাসবে। যদি দূরে থাকে হাসবে, কাছে থাকলে আপনার গায়ে আরো 2 বালতি পায়খানা ঢেলে দেবে। এরকম হচ্ছে ইহুদিরা মানুষ। তাদের নাকি আমরা বন্ধু, লজ্জা লাগে না? এরকম বন্ধু আমাদের রাখতে লজ্জা করে না? এদের সাপোর্ট করতে লজ্জা করে না? আমি বলছি না এর পরিবর্তে যারা থাকবে তাদের আপনি সাপোর্ট করুন। আমি বলছি সেই রাস্তা থেকে আপনি চলে আসুন, তবেই আপনি প্রকৃতপক্ষে যুবক হতে পারবেন, তবেই আপনি প্রকৃতপক্ষে মুসলিম যুবক হতে পারবেন। আমি আজ কয়েক মিনিট আপনাদের কাছে চেয়ে নেব শুধু, তারপরে আমার একেবারে লাস্টের দিকে আমি চলে এসেছি। যেটা বলছিলাম যে আমাদের ধ্বংস করেছে যুবক যুবতীদের 3টা জিনিস দ্বারা, এস এস এস, যারা আমি ফুল ফর্ম সহ আপনাদের অল্প হলেও ব্যাখ্যা করে দিয়েছি। এবার আসুন আমাদের সেই জায়গা থেকে বেরোতে হবে কিভাবে। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে, নামাজে আসতে হবে। এই যে চিৎকার করে আপনাদের কানে লাগে, ব্যথা হয় যখন আজান দেয়, সেই আজানটার অনুবাদ শুনতে হবে, বুঝতে হবে আমাকে কেন ডাকছে, কিসের জন্য ডাকছে। সেই অনুযায়ী আমাদের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমাদের আসতে হবে। আমরা যুবকরা ভাবি টাইম ম্যানেজমেন্ট করতে শিখেছি, এবং আমরা টাইম যেখানে দেওয়ার সেখানে না দিয়ে অন্য জায়গায় দিয়ে আমরা বলি টাইম ম্যানেজমেন্ট করছি। ইসলাম এমন একটা ধর্ম যেখানে দিনকে অতিবাহিত করতে হবে কিভাবে, এর থেকে অন্য কোনো ধর্ম এত সুন্দরভাবে শেখায়। দিনে 5 বার আপনাকে সঠিক সময়ে নামাজ পড়তে হবে, এই রীতিনীতি এই ইসলাম ছাড়া অন্য ধর্মে শেখায়। এই জন্য আমাদের এখান থেকে বেরিয়ে আসার জন্য প্রথম কারণ হচ্ছে নামাজ পড়তে হবে। দ্বিতীয়ত, নামাজ আমরা কি বলছি, যেমন ভাবে আরবিতে বলি, এটাকে আমরা চাইনিজ ভাষায়
যেরকম ভাবে শুনে ওরকম লাগে শুনতে, কি বলছি কি না বলছি আমরা জানি না। কথায় কথায় এসে আপনাদের বলেই দিই, আমি ইনশাল্লাহ চেষ্টা করেছি, চেষ্টা করব, ইচ্ছা রেখেছি যে রমজান, পুরো রমজান ব্যাপী আমি নামাজের সিরিজটা আপনাদের সামনে শেষ করব। নামাজের শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত আমরা কি বলি, কিভাবে বলি, আল্লাহ তাআলার কাছে কথোপকথন কিভাবে করছি, যদি আপনারা সাথ দেন, আপনাদের আমি সময় দিয়ে ইনশাল্লাহ শেখাবো। আপনারা ফজর পর বলতে পারেন, নাহলে এশার পর বলতে পারেন, আর নাহলে মাগরিব পর কিছুক্ষণ আগে এশারে বলতে পারেন, ছেলে এবং মেয়ে উভয়কে। যদি আপনারা সাথ দেন তাহলে আমি আপনাদের সাথ দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, বলার অনেক কিছু ছিল, অনেক কিছু ছিল। তো মেন কথা হচ্ছে যেটা, হে যুবক ভাইরা, তোমরা ফিরে এসো বেলা ফুরোবার আগে, আর সময় নাই। যখন সময় চলে আসবে এক সেকেন্ড আগাতেও পারবেন না, পিছাতেও পারবেন না, এখনো সময় আছে। সময়ের সাথে সাথে আপনারা পরিবর্তন হন। সামনে রমজান আসছে, রমজানকে উপলক্ষ রেখে চেষ্টা করেন এই রমজানে আমি পরিবর্তন হব। আর যারা পরিবর্তন হওয়ার জন্য এই মসজিদের কোনায় আসে, তাদের আপনি দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন না। এই যুবক কোনদিন নামাজ পড়েনি, কাল থেকে নামাজ পড়তে লেগেছে, তার জন্য আপনি বলবেন রাস্তা ভুল করে চলে এসছো নাকি, এই সমস্ত কথাবার্তা কেউ বলবেন না। এবং দোয়া রাখছি, হে আল্লাহ আমাদের সমস্ত যুবক ভাইদেরকে একটু হলেও বোঝার তৌফিক দান করো, আমিন। এবং আরো লাস্টে বলি, আপনাদের যুবক ভাইরা একটু তাড়াতাড়ি আসার আপনারা চেষ্টা করবেন। যদিও আপনাদের মূল্যবান সময় আমি নিয়ে নিই, তবুও আপনারা একটু আপনাদের মূল্যবান সময়টা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আপনার জন্য যেমন ভাবে জোহরের নামাজ ফরজ, তেমন ভাবে জুম্মার নামাজও ফরজ। জুম্মার নামাজও আসবেন, জোহরেও আসবেন, আসরেও আসবেন, মাগরিবেও আসবেন। 5 ওয়াক্তেও আপনি যেন আল্লাহর খাতায় হাজির দিতে পারেন। এই দোয়া আল্লাহর কাছে অবশেষে আরেকটু দোয়া করে শেষ করি। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সঠিক বুঝার দান করো, আমিন। এবং আমাদের যুবক ভাইদেরকে এই রাস্তায় আসার তৌফিক দান করুন, আমিন। এবং যে সমস্ত বৃদ্ধা আমাদের ছেলেরা আছে যুবক, তাদেরকে যেন আমরা পরিবর্তন করতে পারি। আল্লাহ তাদের তাদের পিতাদের, তাদের বাবাদের, তাদের তাদের দাদুদের বোঝার তৌফিক দান করো, আমিন। আরেকটা কথা আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে আমার বাপ পারেনি পরিবর্তন হতে, আমি পরিবর্তন হব। আমার দাদু পরিবর্তন হতে পারেনি, আমি পরিবর্তন হব। এই আশা আকাঙ্ক্ষা রেখে আজ থেকে চেষ্টা করুন, 1% হলেও পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। দেখবেন আস্তে আস্তে আপনার অনেক রাস্তা শুরু হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।